হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বিধবা নারীকে চুল দিয়ে বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই আর বিধবা নারীর মাথার চুলের দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো আপনার পছন্দের বিধবা নারীকে আপনি পটাই নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং হাতে পুতুল বানিয়ে আপনি তাকে নাচাতে পারবেন। সে আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক অথবা আপনার সমবয়সী হোক, এবং সে সম্পর্কে আপনার ভাবি হোক, চাচি হোক, সম্পর্কে আপনার খালা হোক, সম্পর্কে আপনার মামি হোক, সম্পর্কে আপনার চাচাতো বোন হোক, এক কথায় সম্পর্কে যে কেউ হতে পারে এবং সে বয়সে আপনার বড় হতে পারে, বয়সে আপনার ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে, কোনো সমস্যা নাই কেউ। তো বেশ, আপনারা অনেকেই আছেন দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাচি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্কের হতে পারে। তো তার স্বামী মারা গেছে, তো সে এইখানেই থাকে। আপনার দেখা যাচ্ছে তার দুইটা বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে তার স্বামীর বাসায় আছে এবং আপনার সাথে তার ভালো সম্পর্ক। যদি কোনো কথা বলে, সে কোনো জিনিসের দরকার হয় তাহলে আপনাকে বলে, অথবা এমনিতেই চাচি হয় সম্পর্কে, এমনিতেই কথাবার্তা বলেন। আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার সব বিষয়ে কথাবার্তা বলেন, কিন্তু তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে বলতে পারেন না। আবার তার কোনো জিনিসের দরকার হলে আপনাকে বলে আর আপনি তাকে পছন্দ করেন, এজন্য আপনি তার সব কথা শোনেন। যে কোনো জিনিসের দরকার হলে আপনাকে বলে, আপনি তাকে পছন্দ করেন এবং সে যাতে এটা বুঝতে পারে এই মন করে আপনি তার কথা আপনি সঙ্গে সঙ্গে সেটা পালন করার চেষ্টা করেন এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সে কোনোভাবেই আপনাকে বলতেছে না এবং আপনিও মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আপনি বলতে পারতেছেন না এই কারণে দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাচি অথবা আপনার ভাবি অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার খালা। তো তাকে আপনি যদি বলেন, সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয়, অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের বউকে যদি বলে দেয়, অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আপনার বাবা মাকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না, অথবা আপনাকে অপমান করলো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু আপনি তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন, কিন্তু সে কোনোভাবে আপনাকে পাত্তা দিচ্ছে না। তো বিয়স, আপনাকে তার পিছে পিছে ঘুরতে হবে না। এই নকশাটি প্রয়োগ করবেন, সে আপনার পিছে পিছে ঘুরবে। আপনি তার সাথে মিলন সবাস করার জন্য এতদিন তার পিছে পিছে ঘুরছেন, এই নকশাটি প্রয়োগ করবেন, আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য সে আপনার পিছে পিছে ঘুরবে, আপনাকে আর ঘুরতে হবে না গো। তো বিয়স, নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি অঙ্কন করার জন্য কী কী প্রয়োজন হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এবং কোন দিনে অঙ্কন করলে আপনার পছন্দের বিধবা নারী আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে এবং নিজেই আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে, গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না কীভাবে কী করলে। আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর ইয়েস, আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানায়, আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখাটনি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ইয়েস, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। দেখা যাচ্ছে যে নিয়মটা বলে দিলাম সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করলেন, কিন্তু আপনি অনুমতি নিলেন না, তাহলে ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো জায়গায় ভিডিওটির বুঝতে সমস্যা হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবারও বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর দেখা যাচ্ছে যদি কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না, যে কোনো কারণবশত, তো তাহলে উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কী কী এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে, এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে সপ্তাহের বৃহস্পতিবার দিনে আপনাকে বেছে নিতে হবে। বৃহস্পতিবার দিনে এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে। বৃহস্পতিবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না গো, প্রথমত। আর দ্বিতীয়ত, এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে, শরীর পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে। আর কেউ যদি দেখে ফেলে অথবা না পাক শরীরে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন তাহলে ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও
আপনারা নাপাক শরীরে এই নকশাটি অঙ্কন করবেন না। আর এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে, এমন কোনো জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না, ভুল করো না। আর নকশাটি অঙ্কন করতে হবে কিন্তু বৃহস্পতিবার দিনেই। আর বৃহস্পতিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নাই গো। তাছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কিন্তু ফলাফল পাবেন না গো। বৃহস্পতিবার দিনেই অঙ্কন করতে হবে, আর বৃহস্পতিবার দিনে যে কোনো সময় অঙ্কন করতে পারবেন, সমস্যা নাই। তো প্রথমত নকশাটি আপনি বৃহস্পতিবার দিনে যে সময় আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। আগে আপনি নিজে পাক পবিত্র হবেন, হওয়ার পরে আপনি এই নকশাটি প্রথমত সংগ্রহ করতে হবে। এই নকশাটি অঙ্কন করার জন্য আপনাকে একটি কালো কালি কলম সংগ্রহ করতে হবে এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করতে হবে। আর আপনি যে বিধবা মহিলাকে আপনি পড়াতে যাচ্ছেন ওই বিধবা মহিলার একটি মাথার চুল আপনাকে সংগ্রহ করতে হবে। যেভাবে হোক তার মাথার একটি চুল আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্কেলটি একটি সংগ্রহ করবেন যাতে আপনার নকশাটি অঙ্কন করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষেও টের পাবে না, মানুষটা দূরে গেছে। এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সাদা খাতার পাতায় কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে বিধবা মহিলাকে পড়াতে যাচ্ছেন এবং যে বিধবা মহিলাকে আপনি পড়ে তার সাথে আপনি মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে বিধবা মহিলাকে আপনি পছন্দ করেন এবং যে বিধবা মহিলার পিছিয়ে পিছিয়ে এতদিন আপনি ঘুরছেন ওই বিধবা মহিলার যে নামটি সেই নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি যে চুলটি সংগ্রহ করছেন ওই চুলটি আপনাকে নকশাটির মাঝখানে রাখবেন। রাখার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি নিয়ে যায় আপনি যে বিধবা মহিলাকে পড়াতে যাচ্ছেন ওই বিধবা মহিলার বাসার ভিতরে হোক আর বাসার বাইরে হোক, দেখা যাচ্ছে আপনি যদি তার বাসার ভিতরে যদি আপনি নকশাটি রেখে আসতে পারেন তাহলে বেশি ভালো হবে। আর যদি তার বাসার ভিতরে যদি আপনি না রেখে আসতে পারেন তো তাহলে তার বাসার পিছন সাইড হোক সামনের সাইড হোক অথবা যে কোনো এক সাইডে তার বাসার যে কোনো এক সাইডে আপনি নকশাটা আপনি রেখে দেবেন। আর এমন জায়গায় দেখবেন যে জায়গায় রাখলে মানুষজন দেখতে পারবে না, কেউ মানুষের চোখে পড়বে না, এমন একটি জায়গায় আপনি রাখবেন তার বাসার আশেপাশে অথবা তার বাসার ভিতরে রেখে আপনি ওইখানে দাঁড়ায় থাকি খালি একবার পশ্চিম দিকে মুখ করে একবার বলবেন, অমুক বিধবা মহিলা আমার প্রেমে পাগল হয়ে আমার কাছে ছুটে আয়। একবার খালি বলবেন, অমুক জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এইভাবে একবার বলবেন, এটি মনে মনে বলবেন। আর পশ্চিমের দিকে দাঁড়ায় থেকে বলবেন, পশ্চিম দিকে মুখ করে দাঁড়ায় থেকে বলবেন। বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনাকে নিজের মুখে এসে আপনাকে বলবে গোপনে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার জন্য আপনার বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আর সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে এবং আপনি যা বলবেন তাই শুনবে এবং যখন যেখানে ইচ্ছা হবে আপনার মিলন সবাস করার জন্য তাকে বলবেন, সে ছুটে চলে আসবে এবং যখন যেটা চাইবেন, যখন যেটা আপনার প্রয়োজন হবে তাকে বলতে দেবে, তার সেটা পালন করতে দেরি হবে না, তার সেটা দিতে দেরি হবে না এবং যেখানে ইচ্ছা আপনি ডাকবেন আপনার বলতে দেরি হবে, তার আসতে দেরি হবে না গো। আর আপনি তার সাথে নিজের ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো সময় কাটাতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন। সম্পর্ক থাকবে গোপনীয়ভাবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না গো। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।